ইতিমধ্যে অনেকের ডিজিটাল রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে গেছে এবং আরও ডিঅ্যাক্টিভেশনের পথে আছে। তারা অনেক বিভিন্ন এসআই অফিসে, বিডিও অফিসে যাচ্ছে, বলছে আপনার রেশন কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে দেখাচ্ছে যে ফ্যামিলি ইনকাম এক্সিস্টেড, অর্থাৎ 15,000-এর বেশি মাইনের জন্য তার রেশন কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো অনেকে বলছে যে অন্নপূর্ণা ভান্ডার করার কারণে রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব রেশন কার্ড বন্ধ হওয়ার কয়েকটা কারণ, যেটা সরকার প্রকাশ করেছে। তো যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, রেশন কার্ড পাওয়ার যোগ্য হতে হলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত কোনো শর্তের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তো সর্বপ্রথম আমরা দেখে নেব শহরের ক্ষেত্রে অর্থাৎ আরবানের ক্ষেত্রে কি। প্রথম বলা হচ্ছে কংক্রিটের দেওয়াল ও ছাদ নির্মিত 3 বা তার বেশি কক্ষ বিশিষ্ট বাড়িতে বাস করলে কিন্তু রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, নিম্নলিখিত ভোগ্য পণ্যগুলির মধ্যে যে কোনো একটি থাকতে হবে, যেমন 4 চাকার মোটরচালিত গাড়ি, এসি এসি মেশিন, ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার বা ল্যাপটপ থাকলে আপনি রেশন কার্ড পাবেন না। তারপরে নিম্নলিখিত ভোগ্য পণ্যগুলির মধ্যে একাধিক থাকতে হবে, যেমন রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন, টেলিফোন, ওয়াশিং মেশিন, 2 চাকার মোটরযান। 4 নম্বরে বলছে এমন কোনো ব্যক্তি আছেন যিনি আয়কর বা পেশাগত কর দান করেন, অর্থাৎ যে ইনকাম ট্যাক্স দেন বা প্রপার্টি ট্যাক্স দেন। 5 নম্বরে এমন কোনো সদস্য আছেন যিনি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানে সরকারি সাহায্যপ্রাপ্ত সংবিদ্ধ গেজেটের কর্মচারী। অর্থাৎ শহরের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এসি, ফ্রিজ, 4 চাকা, 2 চাকা বা ল্যাপটপ কম্পিউটার থাকলে কিন্তু তার রেশন কার্ড পাবে না, এবং 3 বা তার বেশি ঘর থাকলে পাচ্ছে না, এবং রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরি করে থাকলে কিন্তু তার রেশন কার্ডটা পাচ্ছে না। যে রেশন কার্ড আছে সেটা কিন্তু অবিলম্বে বন্ধ হয়ে যাবে, এটা শহরের ক্ষেত্রে। এবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, দেখবেন গ্রামের ক্ষেত্রে কি বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে যে কোনো মোটর চালিত 2 বা 3 চাকার যানবাহন বা মাছ ধরার নৌকো থাকলে তিনি কিন্তু রেশন কার্ডটা পাবে না, তার রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, ট্র্যাক্টর, হারভেস্টার ইত্যাদি কোনো যান্ত্রিক বা 3 চাকা বা 4 চাকির কৃষি সরঞ্জাম আছে, সেও কিন্তু রেশন কার্ডটা পাবে না। 3 নম্বর বলা হচ্ছে 50,000 টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট সহ কিষাণ ক্রেডিট কার্ড থাকতে হবে। 4 নম্বরে সরকারি কর্মচারী হিসেবে কোনো সদস্য থাকতে পারেন, গেজেটেড, নন গেজেটেড, কেন্দ্রীয়, রাজ্য সরকার, পিএসইউটি সরকার, স্বায়ত্তপ্রাপ্ত স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থা। মানে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। 5 নম্বরে বলা আছে সরকারের কাছে নিবন্ধিত অকৃষি উদ্যোগ সহ একটি পরিবার। 6 নম্বরে পরিবারের কোনো সদস্যের কি মাসিক আয় 15,000 টাকার বেশি, এটাই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এবং 7 নম্বরে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর দান করেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন কিংবা প্রপার্টি ট্যাক্স দেন, তারও কিন্তু রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে। এবং 8 নম্বরে বলছে 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট একটি পরিবার যার সকল কক্ষের দেওয়াল ও ছাদ পাকা। 3টের বেশি রুম থাকলে তার সেই ঘরের দেওয়াল পাকা এবং তার উপরে যদি ছাদ থাকে, তার রেশন কার্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। 9 নম্বরে বলছেন নিজের একটি রেফ্রিজারেটর আছে। মানে কি বলবো, আপনার যদি ফ্রিজ থাকে আপনার রেশন কার্ডটা কিন্তু বন্ধের পথে বা বন্ধ হয়ে যাবে, সেটা সরকার বলছে। তারপরে নিজস্ব ল্যান্ডলাইন ফোন থাকলে রেশন কার্ড বন্ধ হচ্ছে। 11 নম্বরে কমপক্ষে একটি সেচ সরঞ্জাম সহ 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি থাকতে হবে, ওর বেশি থাকলে কিন্তু তার হবে না। এবার 12 নম্বর 2 বা ততোধিক ফসল মৌসুমে 5 একর বা তার বেশি জমিতে সেচ দিন। তো এই যে 12টা কারণ উল্লেখ করা হচ্ছে গ্রামীণের ক্ষেত্রে। তো আপনি যদি গ্রাম থেকে ভিডিওটা দেখেন, তো এই 12টা পয়েন্টগুলো আপনি ভালো করে নোট ডাউন করে নিন কিংবা একটা স্ক্রিনশট মেরে নিন। এই 12টার মধ্যে আপনার যদি একটা পর্যন্ত ইয়েস হয়, একটা যদি এর মধ্যে ঠিক হয়, যেমনটা আপনার মাইনে যদি 15,000 টাকা বা ইনকাম যদি 15,000 টাকার বেশি হয়, আপনার যদি ফ্রিজ থাকে, আপনার যদি 3 চাকা থাকে, 2 চাকা থাকে বা ট্র্যাক্টর থাকে, তো এই সমস্ত কারণের জন্য কিন্তু রেশন কার্ডটা বন্ধ হচ্ছে। অনেকে যারা ভাবছিল আমি অন্নপূর্ণা ভান্ডার করেছি, সেখানে ইনকাম দেখেছি এত টাকা, হয়তো অনেকের ইনকাম আছে অনেক টাকা, কিন্তু সেই ইনকাম দেখেছে 15,000 টাকা, তার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে। আলটিমেটলি সেটা নয়, মানুষ কিন্তু ভুল বুঝছে। সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কী কী কারণে আপনার ডিজিটাল রেশন কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে।